চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এক হিন্দু বাড়িত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার নগদ টিয়া, স্বর্ণালঙ্কার, দামি আসবাব সহ 30 লাখ টাকার ক্ষতি হই বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারে। ফেব্রুয়ারির 26 তারিখ মঙ্গলবার রাত 9টার দিকে উপজেলার পারওয়াইনানোর 8 নম্বর ওয়ার্ডের শাহাবদিনগর হিন্দুপাড়া সেনবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পায় ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা যায় ওই নিয়ন্ত্রণে। ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় হতা হয়ে জানা গেই পারুয়া সেনবাড়ির তন্ময় সেন দীর্ঘদিন ধরে পরিবার লয় চট্টগ্রাম শহর থাকে। ঘটনার দিন রাতিয়ে বাড়ির নেজি তালা দিয়ে আসিল। হঠাৎ তন্ময় সেনের বাড়ি তৈন ধরে প্রতিবেশী হলে টের ফাইলি ফায়ার সার্ভিসের খবর দিলি ফায়ার সার্ভিস আয়ের ওই নিয়ন্ত্রণ আনে। ক্ষতিগ্রস্ত তন্ময় সেনে হই পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগাই দিয়ে তার ঘর। তো আগুনটা কিভাবে লাগছে সেটা যদি বলি, এটা আমাদেরকে অ্যাকচুয়ালি 15 দিন আগে যে লোক আমাকে ফোন দিয়ে এখান থেকে বলছে যে আগুন লাগছে, আমার বন্ধু, একদম আমার ছোটকালের বন্ধু, সবাই অতি বুঝতে পারছে, ও আমাকে বলছে যে আগুন লাগছে। এই লোকে আমাকে বলছে যে, আমার বন্ধু বলতে এখন না, মানে আজকে 40 বছর 45 বছরের বন্ধু আমার, একদম ছোটকাল থেকে। সে বলছে যে তোদের ঘরে নাকি আগুন লাগাই দেবে। কিভাবে জানলি, তুই কিভাবে শুনলি? আমি একদিকে যাচ্ছি, ওখানে বলা বলি করতেছে, আমি শুনছি অমুক অমুক নামটা আমি এখানে প্রকাশ করতেছি না। তারপরে আমি যখন এখানে আসলাম, বুঝতে পারলাম তখন এখানে ঘরে কেউ থাকে না, আমাদের ঘরে কেউ থাকে না, এই ঘরে এই দিকে দেখান, এই ঘরটা দেখান, এই ঘর থেকে কেউ থাকে না, এখানে কেউ থাকে না। আমরা এই ঘরে আমরা আজকে সকালে আসতাম যে এখানে আমাদের প্রোগ্রাম আছে। তো আমার কাকিমা মারা গেছে আজকে থেকে 27-28 দিনের মধ্যে। আমি বিদেশ থেকে আসছি যে আমার কাকিমা মারা গেছে, সেই জন্য অনুষ্ঠানটা করার জন্য। তো এখানে আমরা আজকে আবার সবাই বাড়ির সবাই আসবো বলে এই ঘরের জিনিস কিছু নাই, স্বর্ণ অলঙ্কার, মানে এখানে টাকা পয়সা, এখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম আছে, এখানে পয়সা করে দিতে হবে। আমরা এখানে মানে তাড়াতাড়ি করে চলে গেছি, অনুষ্ঠান শেষ করে রাত্রে চলে গেছি, মানে আবার আসবো, সব ঠিকঠাক করবো। মানে এখানে কোনো জিনিস আমরা এখান থেকে বাইর করতে মানে নিয়ে শহরে রাখি নাই। না রাখার কারণে আরও একটা কারণ আছে, কালকে যে আগুন লাগছে, কালকে ও বাসা শেষ করতেছে। তো বাসা যখন শেষ করবে, দামি জিনিসগুলো ঘরে রেখে গেছে। কারণ এখানে আমার জন্মে 51 বছরে আমি শুনি আমাদের বাড়িতে, আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটতে, মানে ডাকাতি বলেন, চুরি বলেন, এই মোটামুটি এই ফাড়াগুলোতে আমি দেখি নাই। আমরা যে হিন্দু বলেন, মুসলিম বলেন, আমরা সবাই যেই পার্টি ক্ষমতা আসুক না, আমরা সবাই মিলেমিশে থাকি এখানে। আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এরকম জঘন্য ঘটনা আমরা কখনো আশা করি নাই। এই ঘটনায় ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমানের মুঠোফোনে C+রে জানাই, কিন্তু না যদি কিন্তু আমি সম্মত দিতে আমি বলছি যে যেহেতু এই দাবি করছে, কিন্তু তাদের ওকে কোনো আমাদের আগামী যে রিপোর্ট দিই ওইখানে আমি দিচ্ছি তদন্ত সাপেক্ষে, মানে অজ্ঞাত, বুঝলেন নাই? আচ্ছা, হ্যাঁ, তো মন্তব্য দিচ্ছি যে যেহেতু আমার বিভিন্ন ছবি তুলে নিয়ে আসছি, সরকারের সম্ভাবনা বেশি, এটা মন্তব্যতে। কিন্তু আপনি মেন কারণ হচ্ছে তদন্ত সাপেক্ষে, কারণ তদন্ত যারা তারা দাবি করতেছে, কিন্তু দাবির পক্ষে কোনো রেভিডিয়ে নাই, ইমপ্রুভ নেই, বুঝলেন নাই? কিন্তু আমাদের বিদ্যুৎ থেকে যে লাগছে তার ওই তারে বা আগুনে যে আমরা যে সিমটম দেখতে আমাদের অভিজ্ঞতা বলে এটা বিদ্যুৎ, কিন্তু যেহেতু ওরা দাবি করতেছে, এটা যেহেতু ওদের দাবি, এই ঘটনা সম্পর্কে জানি বেলায় রাঙ্গুনিয়া থানার পরিদর্শক সুজন হাওলাদার যোগাযোগ করলে তিনি মুঠোফোনে হয়, আমাদের বক্তব্য এখন বিষয়টা তদন্ত করে আমরা আমি তদন্ত করে দেখে আসছি, এখন দেখা যাক বাকিটা। এটা ওই একই রকম, আমার কাছে ওই একই রকম মনে, তবে এটা এখন তদন্তের বিষয়, আমরা দেখতেছি ওদের তাদের বিষয়টা খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় এলাকাবাসী হলে এই ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষী হলে বাইর করে আইনের আওতা টানি বেলায় প্রশাসনের কাছে আবেদন জানাই। বাজার তো নাই 4,000 টাকা 7 টাকা যায়, আর বাজার লইয়া আসি ঘর আইন বাজারে দি মাত্র ভাইখানা আসছি। তো বাজার দিন দিয়ে নাই ভাইখানা দি টল লইয়ে গেলাম, টল লই যাই, টল মাঝে মাঝে যাবি, টল লিখতে মাছ দিয়ে দৈনিককে লম্বা মিকে চুল লাগবো, যারকে দেখতে তবে কিনলে আসছি, যারকে আর দুর্গিয়া নগরে আর আবার বাজার গেই আধা ঘন্টা 1 ঘন্টা পর আর ফোন অর্ধেক করতো সদা আর অনলেগি আর ভাই কি অনলেগি আর অন লাগে তো তোরা গত মারি যাবে, তোরা গল না দেখি অঞ্চলক, কিন্তু তোরা গত মারি যাবে। আই দেখি আজ সন্ধি লেগি সদা এসে লেগি, কারণ হিন্দি তো সংজ্ঞানে যাতে দেখিলে মানে দেখতে যাবে কিনলে গেল লহরি আইন গ্যাসিন দেয় রাজ্যে আর ঠিক এই তুলাই ধৈর্য। ডাক্তার অধীর সেনের বাড়িতে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার আমিও আমার পূর্ববর্তী যারা সাক্ষ্য দিচ্ছে তাদের সাথে একমত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে যারাই যে বা কাহারা
এটা ঘটিয়েছে, আমি তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। C+ TV, চট্টগ্রাম।